এবার প্রথমবারের মতো পশ্চিমবাংলায় এসি লোকাল ট্রেন আসতে চলেছে। ঠিকই শুনেছেন, কলকাতা শহরের উপর দিয়ে এবার এসি লোকাল ট্রেন ছুটবে। গরমের দিনে জনগণকে আর ভিড় ট্রেনে হাঁসফাঁস করতে করতে কষ্ট করে বাড়ি যেতে হবে না বা তার গন্তব্যে পৌঁছাতে হবে না। এবার এসি ট্রেনের মধ্যে আরামে ঠান্ডার মধ্যে তারা কিন্তু নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারবে। বিশেষ করে অফিস ফেরত যাত্রীরা, যারা সারাদিন কষ্ট করার পর লোকাল ট্রেনে খুব কষ্ট করে বাড়ি ফেরেন, তাদের জন্য কিন্তু এটি খুব বড় সুসংবাদ হয়ে এলো। খুব শীঘ্রই এসি লোকাল ট্রেনের দুটি রেক কলকাতায় আসবে। কোন রুটে চলবে, কোন শেডে মেনটেন্যান্স হবে, যাবতীয়টাই আপনাদের কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। তো সকলের কাছে অবশ্যই অনুরোধ থাকলো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে সবসময় আপনারা ভারতীয় রেলের যে কোনো বিষয়ের খুঁটিনাটি তথ্য সবার আগে পেয়ে যাবেন। তো আর দেরি করব না, চলুন এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ঠিক যেমনটা আপনারা ছবিতে দেখছেন, এটাই হলো এসি লোকাল ট্রেনের রেক। চেন্নাইয়ের আইসিএফে অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই এসি লোকাল ট্রেন কিন্তু তৈরি করা হচ্ছে এবং এর বডিতে দেখুন ইআর বলে লেখা রয়েছে। জানালা, ঠিক কাঁচের জানলার নিচে দেখুন ইআর বলে লেখা, অর্থাৎ ইআর ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ের জন্য কিন্তু এই এসি লোকাল তৈরি করা হয়েছে, সেটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল আমাদের সামনে। আশা করা যায় খুব শীঘ্রই কলকাতার মধ্যে এই এসি লোকাল ট্রেনের রেক চলে আসবে এবং খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে। তো বন্ধুরা, ঠিক যেমনটা আমাদের সামনে খবর আসছে, চেন্নাই থেকে অর্থাৎ আইসিএফ থেকে প্রথমে এসি লোকাল ট্রেনের দুটো রেক কলকাতায় নিয়ে আসা হবে এবং কলকাতায় আসার পর রুট ঠিক করা হবে যে কোন রুটে এই ট্রেনটিকে চালানো হবে। এবং চালানোর পরে জনগণের কাছ থেকে কেমনটা সাড়া পাওয়া যাচ্ছে, কেমন সাড়া মিলছে জনগণের কাছ থেকে এই এসি লোকাল ট্রেনের, সেটা দেখার পরে কিন্তু রেল বিবেচনা করবে যে আগামী দিনে এই এসি লোকাল ট্রেনের সংখ্যা কলকাতায় বাড়ানো হবে কি না। বন্ধুরা, এসি লোকাল মূলত ওই সব রুট দিয়ে চালানো হয় যে রুটের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়া অর্থাৎ পৌরসভা এলাকা বেশি এবং যে রুটে অতিরিক্ত ভিড় হয়, খুবই ক্রাউডেড রুট, সেই রুটে কিন্তু এসি লোকাল চালানো হয়। তো সেই হিসেবে আমরা দেখতে পাই যে হাওড়া থেকে কিন্তু শিয়ালদা রুটে মিউনিসিপ্যালিটি অনেক বেশি এবং সেই সাথে হাওড়ার থেকে শিয়ালদা রুটে কিন্তু লোকাল ট্রেনে যাতায়াত করা প্যাসেঞ্জারের সংখ্যা অতিরিক্ত বেশি। হাওড়াতে যত লোক লোকাল ট্রেনে যাতায়াত করে, তার চেয়েও কিন্তু শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনে যাতায়াত করা প্যাসেঞ্জারের সংখ্যা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে কিন্তু আমরা শিয়ালদাকে এগিয়ে রাখতে পারি। যেহেতু হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনের সংখ্যা অনেক বেশি, হাওড়া স্টেশনে যতগুলো লোকাল ট্রেন চলে তার চেয়েও কিন্তু শিয়ালদা স্টেশনে আরও বেশি লোকাল ট্রেন চলে। তো সেই হিসাবেই বললাম যে শিয়ালদা স্টেশনটাকে আমরা এগিয়ে রাখতে পারি। আবার ওদিকে হাওড়ার দিকে দেখতে গেলে হাওড়া থেকে ব্যান্ডেল জাংশন পর্যন্ত এই রুটটা কিন্তু ভীষণ ব্যস্ততম। হাওড়া থেকে যতগুলো লোকাল ট্রেন চলে তার মধ্যে হাওড়া ব্যান্ডেল রুট, এই রুটে কিন্তু সবচেয়ে বেশি ক্রাউড হয়, সবচেয়ে বেশি কিন্তু লোকাল ট্রেনে প্যাসেঞ্জার হয় হাওড়া ব্যান্ডেল এই রুটটা। সুতরাং এই রুটটাকেও কিন্তু আমরা সামনে রাখতে পারি, এটিও খুব ব্যস্ততম একটি রুট। বন্ধুরা, এবার এসি লোকাল ট্রেন সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান দেব। ছবিটা ঠিক যেমনটা দেখছেন, এটাই হলো এসি লোকাল ট্রেনের ইন্টেরিয়ার অর্থাৎ ভেতরের ছবি। ঠিক যেমন দেখতে পাচ্ছেন, দুপাশে সিট রয়েছে, ঠিক যেমনটা আমাদের নর্মাল নন এসি লোকালের মতো হয় তেমনই। আর আমাদের নন এসি লোকালে ভেতর দিকে কিন্তু অন্য কোচে যাওয়ার রাস্তা থাকে না। এখানে কিন্তু ভেস্টিবল দেওয়া আছে, অর্থাৎ এক কোচ থেকে আরেক কোচের মধ্যে কিন্তু আপনারা সহজে যেতে পারবেন। ঠিক যেমনটা মেট্রোতে আপনারা দেখতে পান তেমনটাই হবে। এক কোচ থেকে আরেকটা কোচের মধ্যে আপনারা সহজেই যেতে পারবেন ভেতর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কোচের মাঝখানে জয়েন্ট দেওয়া, আর দরজার দিকে খেয়াল করুন, দরজা কিন্তু অটোমেটিক। ঠিক যেমনটা মেট্রো সিস্টেম ঠিক তেমনটাই কিন্তু এসি লোকাল ট্রেনেও হবে। এই এসি মেট্রোতে যেমন হয় যে ড্রাইভারের কাছে কিন্তু দরজা লক করা এবং দরজা খোলার সিস্টেম থাকে, ঠিক তেমনই কিন্তু এই এসি লোকাল ট্রেনেও হবে। ড্রাইভারের কাছে নিয়ন্ত্রণটা থাকবে, দরজা তারাই কিন্তু খুলবে এবং তারাই কিন্তু বন্ধ করবে। এবার এই এসি লোকাল ট্রেনের জানালার দিকে একটু খেয়াল করুন, এখানে কিন্তু যথেষ্ট বড় ওয়াইড অ্যাঙ্গেল গ্লাস দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু কোনো সেপারেট জানালা করা নেই। নন এসি লোকাল ট্রেনে যেমন প্যাসেঞ্জারদের জন্য আলাদা করে সেপারেট জানালা থাকে দুপাশে, এখানে কিন্তু একটাই বড় জানালা দেওয়া আছে এবং দুপাশের প্যাসেঞ্জার কিন্তু এই একটা জানালা দিয়েই কিন্তু বাইরের দৃশ্যটা তারা দেখতে পারবে। এখানে কিন্তু আলাদা করে সেপারেট কোনো জানালা করা হয়নি। আর বলে রাখি, এই এসি লোকাল ট্রেনটার স্পিড হচ্ছে ঘন্টায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 110 কিলোমিটার প্রতি ঘন্টা হায়েস্ট এই ট্রেনটা কিন্তু স্পিডে চলতে পারবে। বন্ধুরা, 2017 সালে মুম্বাইতে প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন চালু হয়েছিল এবং গত 8 বছর ধরে এই এসি লোকালগুলো মুম্বাইতে খুব সুন্দরভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছে। আশা করা যায় আমাদের কলকাতাতেও এসি লোকালগুলো খুব সুন্দরভাবেই সার্ভিস দেবে, যেহেতু আমাদের কলকাতাতে প্রত্যেক দিন লক্ষ মানুষের কিন্তু যাতায়াত এই লোকাল ট্রেনে করে। তারা কর্মসূত্রেই হোক অথবা ভ্রমণের জন্যই হোক,
লোকাল ট্রেনে করেই কিন্তু শিয়ালদা অথবা হাওড়া স্টেশনে তারা গিয়ে থাকে। সুতরাং আমাদের এদিককার লোকাল ট্রেনের যে পরিমাণ ভিড় হয়, আশা করা যায় এই এসি লোকালগুলো খুবই উপকার হবে আমাদের জনগণের জন্য, অর্থাৎ কলকাতার জনগণের জন্য। খুব সুন্দর সার্ভিস কিন্তু এই এসি লোকালগুলো দেবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, এখানে বলে রাখি, যেমনটা খবর আর কি সামনে আসছে আমাদের, যে চেন্নাইয়ের আইসিএফ থেকে এই এসি লোকাল ট্রেনগুলো খুব তাড়াতাড়ি আমাদের শিয়ালদার নারকেলডাঙ্গা কোচিং ইয়ার্ডে চলে আসবে। হ্যাঁ, ঠিক যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক তেমনভাবেই বলছি। নারকেলডাঙ্গা কোচিং ইয়ার্ড অর্থাৎ শিয়ালদার যে এনকেজি শেড, সেই শেডে এসি লোকালগুলো এসে পৌঁছাবে, তেমনটাই আর কি খবর আমাদের সামনে আসছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে শিয়ালদা স্টেশন থেকে একটি এসি লোকাল চালু হয়ে যাবে। যেহেতু দুটো রেক আসবে, একটা রেক যে শিয়ালদাতে ঢুকছে সেটা মোটামুটি কিছুটা হলেও নিশ্চিত হওয়া যাচ্ছে। বন্ধুরা, আমাদের শিয়ালদা স্টেশন কিন্তু সম্পূর্ণরূপে রেডি এসি লোকাল ট্রেন চালানোর জন্য। অর্থাৎ এসি লোকাল ট্রেন চলবার জন্য যে সমস্ত পরিকাঠামো বা মেনটেন্যান্সের দরকার, সমস্তটাই কিন্তু আমাদের শিয়ালদায় রেডি আছে। শিয়ালদা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন চালানোর জন্য। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, শিয়ালদার এনকেজি শেড অর্থাৎ নারকেলডাঙ্গা কার শেড ঠিক যেমন একটি আপডেটেড আধুনিক একটা কোচিং ইয়ার্ড, ঠিক তেমনভাবে আমাদের রানাঘাটের যে কারশেড অর্থাৎ আরএইচএ কারশেড, সেটাও কিন্তু যথেষ্ট আধুনিক কারশেড। রানাঘাট কারশেডে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে কিন্তু ট্রেনের মেনটেন্যান্স করা হয়। সুতরাং এই এসি লোকাল ট্রেনের মেনটেন্যান্স এনকেজি শেড অর্থাৎ নারকেলডাঙ্গা শেডে হবে নাকি রানাঘাট শেডে হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা শিয়ালদাতে অর্থাৎ কলকাতাতে এসে পৌঁছচ্ছে। বন্ধুরা, খবর অনুযায়ী ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে এসি লোকাল ট্রেনের একটি রেক শিয়ালদার নারকেলডাঙ্গা কারশেডে ঢুকবে। তো সেখান থেকে মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে একটি রেক শিয়ালদা থেকে চলবে, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে একটি এসি লোকাল ট্রেন চালু হবে। আরেকটি রেক যেটার কথা বলা হয়েছিল যে দুটো রেক আসবে ইস্টার্ন রেলে, তো আশা করা যায় সেই রেকটা কলকাতাতে ঢোকার পর ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার ঠিক করবে যে সেটা কোন রুটে চলবে। সেটা হাওড়া রুট দিয়ে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে চলবে নাকি সেটাও শিয়ালদা স্টেশন থেকেই চালানো হবে, সেটা কিন্তু তখন বোঝা যাবে যখন আর কি ট্রেনটা কলকাতায় এসে পৌঁছবে এবং তারপর ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার সেটা ঠিক করবে যে কোন রুটে চালানো হবে। বলে রাখি, রেল থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল খবর আসেনি যে কোন রুট এক্স্যাক্ট কোন রুটে ট্রেনটা চলবে বা এক্স্যাক্ট এটাই ভাড়া হচ্ছে কি না, সেটা কিন্তু এখনও ফাইনাল বলা হয়নি। যেমনটা আমাদের সামনে খবর আসছে ঠিক তেমনটাই কিন্তু আপনাদের বলছি। নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের কিন্তু সেই ফাইনাল আপডেটটা দিয়ে দেবো, যেটা আর কি রেল থেকে আসবে ফাইনাল আপডেট। বন্ধুরা, মুম্বাইয়ের পাশাপাশি কিন্তু এবার দেশের অন্যান্য শহরেও এই এসি লোকাল ট্রেন চালু হতে যাচ্ছে। আমাদের অর্থাৎ ইস্টার্ন রেলে যেমন এসি লোকাল ট্রেন আসছে, ঠিক তেমনভাবে কিন্তু সাউদার্ন রেল অর্থাৎ এসআরএ কিন্তু এসি লোকাল ট্রেন ইতিমধ্যে পৌঁছে গেছে। ছবিতে আপনারা ঠিক যেমন দেখতে পাচ্ছেন, এটাই হলো এসআর অর্থাৎ সাউদার্ন রেল, মানে দক্ষিণ রেলের জন্য আইসিএফের তৈরি করা নতুন রেক। তো এই রেকটা কিন্তু দক্ষিণ রেলে হ্যান্ডওভার করা হয়ে গেছে, এখনও চালু হয়নি, রুট ফিক্সড হয়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি সাউদার্ন রেলেও এই ট্রেনটা কিন্তু সুন্দরভাবে চলবে এবং সুন্দরভাবে সার্ভিস কিন্তু সেখানেও দেবে। তো আশা করা যায় এই গরমকাল থেকেই এই এসি লোকাল ট্রেনটা শিয়ালদা থেকে চালু হবে এবং শিয়ালদার যে রুটে এই লোকাল ট্রেনটা এসি লোকালটা চালানো হবে, সেই রুটের যারা বাসিন্দা তাদের কিন্তু খুবই উপকার হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু তারা সারাদিনের কাজ শেষে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরবে, এসি লোকাল ট্রেনে ঠান্ডার মধ্যে আরামদায়কভাবে তারা কিন্তু সহজে নিজের নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এবং এদিকে আরেকটা সুবিধা হবে, এসি লোকাল ট্রেন চালু হওয়ার ফলে কিন্তু নন এসি লোকাল ট্রেনে কিছুটা হলেও ভিড়ের চাপ কমে যাবে। নন এসি লোকালগুলোর এখন যা অবস্থা, বিশেষ করে যখন প্রচণ্ড গরম পড়ে তখন যা অবস্থা হয়, তাতে কিন্তু সেখানে ভিড়ের চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, সব শেষে এবার আসি ভাড়ার কথায়, যে কোন রুটে এই ট্রেনটা চলতে পারে এবং কত ভাড়া হতে পারে। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা খবর আমাদের সামনে এসেছে এবং এই খবরে যেমনটা বলা হচ্ছে, এই ট্রেনটা নাকি শিয়ালদা থেকে চলবে কৃষ্ণনগর অবধি, অর্থাৎ শিয়ালদা মেন লাইনে কৃষ্ণনগর সিটি জাংশন অবধি চালানো হবে। এবং তাতে যেমনটা ভাড়া আর কি হতে পারে, যেমনটা দেখা যাচ্ছে আর কি, এই ট্রেনে ডেলি পার ডে যাতায়াত ভাড়া হবে কিন্তু 280 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেতে 140 টাকা, আবার কৃষ্ণনগর থেকে শিয়ালদা ফিরতে আবার 140 টাকা পড়বে এই এসি লোকাল ট্রেনে। এবং এই ট্রেনের মাসিক ভাড়া অর্থাৎ পার মান্থ কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জার করবে, পার মান্থ কিন্তু তাদের 2815 টাকা ভাড়া দিতে হবে। এটা কিন্তু মান্থলি ভাড়া, অর্থাৎ এক মাসে কিন্তু 2815 টাকা মতো তাদের এই এসি লোকাল ট্রেনে ভাড়া গুনতে হতে পারে। তো এই ছিল এসি লোকাল ট্রেন নিয়ে আজকের টোটাল আপডেট। আশা করা যায় এসি লোকাল ট্রেনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং ট্রেনটি চালু হওয়ার পর কোন রুটে এক্স্যাক্ট চলছে
এবং কেমন সার্ভিস দিচ্ছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদেরকে নতুন করে আপডেট দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওতে যে কেমন লাগলো, সেই সাথে সকলের কাছে শেয়ারও করে দেবেন যাতে অন্যদের উপকার হয়। আরেকটা বিষয় বলবো যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আগামী দিনে কেমন ভিডিও দেখতে চান, তাহলে চেষ্টা করব সেই সব বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য। এবং সব শেষে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।